এখন আমরা যে জন্মছকটি দেখতে পাচ্ছি, এই জাতকের এই জন্মছকের মধ্যে সব থেকে পজিটিভ দুটো জিনিসটি আমরা আলোচনা করব। এক তো লগ্নপতি শনি, তিনি চতুর্থভাবে এবং বন্ধু রাশিতে, সেটা অত্যন্ত শুভ। এই জাতকের এখান থেকে চতুর্থভাব রিলেটেড যেমন সমস্ত পজিটিভ ফল পাবেন, তাছাড়াও শনি যে দৃষ্টিগুলো আছে, অর্থাৎ তৃতীয় দৃষ্টি যেটা ষষ্ঠভাবে পড়বে, সেখানে রোগ হানি করবে, রোগ ঋণ শত্রুকে হানি করবে, অর্থাৎ কমিয়ে দেবে, শত্রুকে নাশ করবে, রোগকে নাশ করবে, এইগুলো দিক দিয়ে ভালো। তাছাড়া দশমভাবে যে দৃষ্টিটা দেবে শনি, সেটা কর্মভাবকে সেটেল করতে সাহায্য করবে। আবার শনির যে দশম দৃষ্টি, যেটা কিনা তার লগ্নের ওপরেই পড়বে, সেই রিলেটেডও সমস্ত পজিটিভ ফলনই পাবেন। জাতকের ব্যক্তিত্বকে আরও সুন্দর করবে, ভালো করবে শনি। শুধু সমস্যা কি না, শনি এখানে লগ্নপতি হয়ে খুব দুর্বল হয়ে বসে আছে। তো ইনি যদি শনিকে পাওয়ার দেন, প্রচণ্ড ভালো ফল পাবেন। এক। দুই হচ্ছে রাহু এবং কেতু দুজনেই উচ্চস্থ, তো এই জন্য ইনি খুব ভালো ফল পাবেন। বিশেষ করে রাহুর ক্ষেত্রটা ভালো ফল পাবেন কেন? রাহু যে ঘরে বসে আছে, যে রাশির ঘরে বসে আছে, সেই রাশির যিনি ডিসপোজিটার অর্থাৎ অধিপতি শুক্র, তিনিও খুব স্ট্রং হয়ে ভালোভাবে বসে আছেন। কিন্তু বিপরীতে কেতু উচ্চস্থ হওয়া সত্ত্বেও, কেতু সেই ঘরের যিনি অধিপতি অর্থাৎ অষ্টম রাশির যিনি অধিপতি, সেই মঙ্গল, তিনি কিন্তু কম্বাস্ট হয়ে গেছেন এবং ষষ্ঠভাবে বসে আছেন। তাই ডিসপোজিটর থিওরির জন্য আমরা বলবো যে কেতু ততটা ভালো ফল প্রদান করবে না উচ্চস্থ হওয়া সত্ত্বেও, কিন্তু রাহু বেশি ভালো ফল করবে। কেতু অবশ্যই ভালো ফল প্রদান করবে, কিন্তু মঙ্গল ভালো কন্ডিশনে থাকলে আরও ভালো বেশি ফল দিতে পারতো, সেটা দিতে পারবে না, কিন্তু আদারওয়াইজ ভালো ফল দেবে। তো এই দুটো জিনিস আমরা বলবো যে অত্যন্ত শুভ। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে শুক্র। শুক্র এই জন্মচক্র অত্যন্ত কারক, যদিও বাধকপতি, তো 7th হাউসে বসে অত্যন্ত সুন্দরী স্ত্রী এবং সুখী দাম্পত্যের ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর এই জন্মছকের ফুল অ্যানালিসিস দেখার জন্য নিচে দেওয়া ডেসক্রিপশনে ক্লিক করতে পারেন।